আলহামদুলিল্লাহ, আমরা বহুত কাঙ্ক্ষিত মেহমান বহুত আগ থেকে পরিশ্রম করতে করতে ঘুরে আমরা পাইছি। হুজুর বহুত বড় মাফর আর বুজুর্গ আল্লাহওয়ালা আমরা অনুভূতি যাবর মহতরম উস্তাদ ঘুরে আমরা ভাইয়া আমরা খুব খুশি। আমরা একটা এলাকা বিদুর আনন্দ আল্লাহ পাকে হুজুরের মুখ থেকে একটা বারোই আমরা শুনতাম বাইরে হইতাম। আমরা আনন্দপুর নিবাসী জনাব মুস্তফা আহমদ সাহেব তাই মাসে অভাব দেখা দেখাইছিল। আজকে প্রচুর ঘটনা চলে আসছে। আল্লাহ পাকে السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. محترم সভাপতি, সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ চতুর্দিকে যত দূরে পৌঁছতেছে, পর্দানিশীন আমার প্রাণের মা ও বোন সকল, সময় হাতে একেবারে কম, আপনাদের কষ্ট দিতে চাই। আপনারা আল্লাহকে ওয়াস্তে নবীজির সুন্নতের উপর আমল করেন, আগুয়ে বসেন, গায়ে গায়ে লেগে বসেন, আদি আদি বসেন, মিলেমিশে বসেন। আপনি আমি যতই মিলেমিশে বসবো ততই আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়ার সঙ্গে মিলাইয়া নেবেন। আপনাদের বুঝের জন্য বলছি, এখানে বসছি, আমাদের বসা রাত্রি নবীজির সুন্নত মোতাবেক হয়ে যায়, তবেই আমাদের বসা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই উম্মতের মুফতি, এই উম্মতের ফাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারোর জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম আপনার এই আমলের হবে আরো বেশি দাম। আমরা সময়ের অভাবে সব কথা খুলে বলতে পারি না, বুঝাইতে পারি না, আর দেশ ও জাতি বুঝতেও রাজি না। আল্লাহর নবী একটা হাদিসে বলে গেছেন, কারো কোনো কথা, কারো কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না কথা এবং কাজ অনুযায়ী যদি আমল না থাকে। নবীজি এরপরে বলেন, আমলও যদি তাকে কবুল হবে না নিয়ত যদি সহি না থাকে। এই জন্যই বলা হয়, যার আমলের নিয়ত যত সহি হবে তার আমলের ওজন তত ভারী হবে। যার আমলের নিয়ত যত সহি হবে তার আমল অতি তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এরপরে নবীজি বলেন, নিয়ত যদি সহি থাকে তারপরও আমল কবুল হবে না যদি আমল নবীজির সুন্নত মোতাবেক না হয়। এই উম্মতের মুফতি, এই উম্মতের ফাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনারা বেশি বেশি হতে শুনেন, আল্লাহর নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিল, তাদের একটা বিশেষ ঝগড়া ছিল। শেষ ফয়সালা হইল কোরবানি দেওয়া হোক, যার কোরবানি কবুল হবে সে এইটা পাইবে। দুজন কোরবানি দিলেন, হাবিলের কোরবানি কবুল হইল। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যেহেতু হাবিলের কাছে রয়ে গেছে তাকওয়া, তাই হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। এই আয়াতের তাফসীরে এই উম্মতের মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
হ্যারি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে একটু হালকা ছিলেন। এরপরও নবী বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে যদি ওজন দেওয়া হয়, তার ওজন উহুদের পাহাড়ের ওজনের চেয়ে আরো বেশি হবে। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোন। উহুদের পাহাড়, যারা ভৌগোলিক জ্ঞান রাখেন, প্রস্থ 3 মাইল, লম্বা 8 মাইল, পুরা পাহাড়টা পাথরের পাহাড়। নবী বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন ছিলেন? একসময় নবী কথা বলছিলেন, তো দুজন সাহাবী দাঁড়ায় আছেন। নবী বললেন, এই বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসতেছিলেন, এই কথাটা কানে শোনার সাথে সাথে জায়গায় তিনি বসে গেছেন। দেখে না পরে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি ওদের বলছি বসার জন্য, তোমাকে তো বলি নাই, তুমি যে বইয়া গেলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আপনি বলছেন বসার জন্য, কথাটা কানে শুনছি, আমি যদি সাথে সাথে না বসি, আপনি নবীকে আমি কিভাবে মানলাম? আপনাকে মানতে যে আমি জায়গায় বসে গেছি। তাই তো নবী বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে যদি ওজন দেওয়া হয়, নবী আল্লাহর কসম খাইয়া বলেন, আল্লাহর কসম, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের ওজন উহুদের পাহাড়ের ওজনের চেয়ে আরো বেশি হবে। আপনাদের খেদমতে বহুদিন পরে আসছি। আপনাদের ওজন পরকালে মিজানের পাল্লায়, নেকির পাল্লায় বাড়ি হইতো সবাই চাননি। একটা আওয়াজ দিয়ে বলেন চাননি। তাফসীরের কিতাবে দেখলাম, যারা জবানটাকে কন্ট্রোল করবে, গীবত শিকায়ত তো করবেই না, অনর্থ কথাবার্তা বলবে না, যত বেশি বেশি চুপ থাকবে, কিয়ামতের মিজানের পাল্লায় তার ওজন তত ভারী হবে। আমি কিতাবে দেখলাম, দুইজন মানুষ পানিতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। হঠাৎ করে তারা দেখতেছে একজন হাওয়ায় দাঁড়াইয়া নামাজ পড়ে। এই দুজন বলল যে আমরা পানিতে দাঁড়ায় নামাজ পড়ি, তুমি যে হাওয়ায় দাঁড়ায় নামাজ পড়ো কোন গুণের কারণে? লোকটা বলছিল, আমি জবানের কন্ট্রোল করছি, জবানটাকে হেফাজতে রাখি, আমি বেশি বেশি চুপ থাকার অভ্যাস করছি বলে আল্লাহ আমাকে এমন শক্তি দিচ্ছেন, আমি হাওয়ায় দাঁড়াইয়া নামাজ পড়ি। সবাই বলেন, জবানটাকে কন্ট্রোল রাখতে রাজি আছেন? যত পারেন বেশি বেশি চুপ থাকেন, আল্লাহর জিকির ছাড়া আমি আমার জবান লড়াইব না। আল্লাহর ওলি বলেন, মজুম্বা জজবা জিকিরে কিরদগার যাকে পাকা রাহ আমি ও দাস্তেকার। তোমার দুটা ঠোঁট আল্লাহর জিকির ছাড়া লড়াইবে না, এটি হইল আল্লাহ ওয়ালাদের কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই আয়াতের তাফসীর বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। আয়াতের তাফসীরে বলেন, কারো জীবনের কোন একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম, তার এই আমলের হবে আরো বেশি দাম। আরেকজন সাহাবী, যার বেলায় বলা হয় বুজুর্গ সাহাবী, সাইয়্যিদিনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বুজুর্গ সাহাবী ছিলেন, যাকে ওনার বান্দি 40 বার জহর বিষ খাওয়াইছে, উনি মরবেন দূরের কথা, স্বাস্থ্যও ভালো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জহর খাইয়া মানুষ তো বাঁচার কথা না, স্বাস্থ্যও ভালো হয়েছে। 40 বার বিষ খাওয়াইয়া ও বান্দি বলে, সরদার 40 বার বিষ খাওয়াইলাম, মরলেন না যে? বলে, তুমি যতবারই আমাকে খানা নাস্তা দাও না কেন, আমি নবীর শিখানো আমল দোয়া পড়ে খাই বলে এই 40 বারের তোমার বিষ আল্লাহ আমার জন্য নবীজির সুন্নতের বরকতে ভিটামিন দ্বারা বদলাইয়া দিছেন। বান্দি জিজ্ঞেস করে, কি আমল, কি দোয়া? বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। নূরানী ছাত্রদের পড়া। আমরা মনে করি শিশুরা পড়ে, এটা আবার কি? নবী বলেন, ফজর এবং মাগরিবের পরে কোনো কথাবার্তা না বলে এই তাসবিহখানা কেউ যদি 3 বার পড়ে, সকল মন্দ, ক্ষতি, অনিষ্ট সব কিছু থেকে আল্লাহ তারে হেফাজতে রাখবেন। সাইয়্যিদিনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার গ্রামের বাড়িতে আগুন লেগে গেছে, একজন এসে কয় এমন আগুন লাগছে আপনার ঘরও পুড়ে গেছে। উনি বলেন হইতেই পারে না, আমি নবীর কথা মতো পুরা বিশ্বাস করে আমল করছি, নবী সত্য, নবীর আমল সত্য, আমি আমল করছি, আমার ঘর আগুনে পুড়াইতে পারে না। 2 নম্বর একজন এসে কয় না আপনার ঘর পুড়ে গেছে, উনি বলেন হইতেই পারে না। 3 নম্বরে একজন এসে কয় ঘর পুড়ে গেছে, বলে কথাই কইস না। 4 নম্বরে একজন এসে কয় আবি দাদা আপনার ঘরের কাছে আগুন আসার পরে কাউকে নিবাইতে দেখা যায় নাই, আগুন আস্তে আস্তে নিভে গেছে। আমরা বুঝি না, জানি না, শিখি না, আমল করি না, করি যদি একই নাই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টানদের পুরো একটা এলাকা দখল করে নিলেন, ওনার সৈন্যরা ঘেরাও করে রাখছে। খালিদ রাদিয়াল্লাহু বলেন তাদের কষ্ট হইতেছে, তাদের বলো তারা যদি আমাদের সঙ্গে সুলে আপোষ করার চায় তারা যেন আমাদের সঙ্গে আলোচনায় বসে। আলোচনার জন্য তাদের একজন পাত্রী মানে তাদের ধর্মের একজন আলিম আসলেন। উনি বয়স্ক, চুলদারি সাদা। আল্লাহর নবী বলে গেছেন চুলদারি সাদা কোন বয়স্ক মুরব্বীকে কেউ যদি ইজ্জত দেয় সে যেন আল্লাহ তাআলাকে ইজ্জত দিল। আমার নবী বলেন আল বারাকাতু ফি কুবারাইহিম, আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার গোষ্ঠীতে, আপনার গ্রামে যদি চুলদারি সাদা মুরব্বিরা থাকে, নবীর কথা অনুযায়ী আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার গোষ্ঠীতে, আপনার গ্রামে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আরশ থেকে রহমত, বরকত, শান্তি আসতে থাকবে। একজন বয়স্ক পাদ্রী আসছে, খালিদ রাদিয়াল্লাহু একরাম করলেন, বসে হাতে তার বোতল। খালিদ রাদিয়াল্লাহু বলেন আপনি আসছেন, আমরা আপনার একরাম করব, নাস্তার ব্যবস্থা করব, বোতলে কি বলবো না, বলে কথা কন না। একবার, দুইবারে, তিনবারের পরে বলে এটার মধ্যে বিষ কেন? যে আজকের আলোচনায় আমি যদি জয়ী না হই সমাজে আমার শরম হবে, লজ্জা হবে, লজ্জা শরমের চেয়ে বিষ খাই আমি মরতাম, এই জন্য বিষ নিয়ে আসছি। খালিদ রাদিয়াল্লাহু বলেন তাহলে আপনার সঙ্গে আমার আলোচনা পড় হবে, প্রথমে আপনার পুতুলটা দেন, আমি খাই। সুবহানাল্লাহ। আপনি ভয়ে ধরবেন যেটা খাইলে মানুষ মারা যায়। খালিদ বলেন দেন না, সে বলে না এটা খাইলে মারা যাইবা, এমন করবেন না। উনি টান দিয়ে আনে পুরা বোতলের বিষ পান করলেন, মরবেন দূরের কথা, দেখা যায় স্বাস্থ্য আরো ভালো হইছে। পাদ্রী কয় ব্যাপার বুঝলাম না। খালিদ রাদিয়াল্লাহু বলেন আমি নবীর শিখানো বিসমিল্লাহ, নবীর বাতানো দোয়া করে আমি তোমার পুরা বোতলের বিষ পান করছি বলে আমি মরি নাই, আল্লাহ আমাকে মারেন নাই, বরং এই দোয়ার বদলে তোমার বোতলের পুরা বিষ আমার জন্য আল্লাহ ভিটামিন দ্বারা বদলে দিচ্ছেন। তো ওই পাদ্রী বলে কি বিসমিল্লাহ? তিনি বলছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি, বিসমিল্লাহি রাব্বিল আরদি ওয়াস সামা'i, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল আলিম। খালিদ বলেন এই দোয়া পড়ে আমি পান করছি, নবীর বাতানো দোয়ার বিসমিল্লাহর বরকতে তোমার পুরা বোতলের বিষ আল্লাহ আমার জন্য ভিটামিন দ্বারা বদলাইয়া দিচ্ছেন। পাদ্রী কয় আপনার সঙ্গে আর আলোচনার প্রয়োজন নাই, আমাকে যাইতে দেন। যাইয়া তার দলের কাছে যাই বলে তাদের এই আমল, নবীর একটা সুন্নতের আমলের এই দাম, এদের সঙ্গে আর ঝগড়া না, এদের সঙ্গে আর কথাবার্তা না, সবাই আত্মসমর্পণ করে, দলে দলে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার কথা লম্বা হয়ে যেতেছে। সাইয়েদিনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ওই যে হাবিলের কুরবানি কবুল হয়েছিল, আল্লাহ আয়াত নাযিল করলেন। এই আয়াতের তাফসীরে সাইয়েদিনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন মনে করেন কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, সারা দুনিয়ার বাদশা হয়ে যায়, যত লাভ, কারো জীবনের কোন একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই আমলের আরো বেশি লাভ। হাতে পায়ে ধরে বলছি, আবার আমার প্রথম কথা, এত সময়ের পরে আবার বলছি, আপনাদের আজকের বসা আল্লাহর কাছে কবুল হইতো সবাই চাননি। তাই নবী তো বলেন গায়ে গায়ে লেগে বসেন, আগে আগে বসেন, আল্লাহর ওয়াস্তে মুসাফির হিসাবে বলছি একটু আগুয়ে যান।
এরপরে আমার কথা, আমি আয়াতে কারিমা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের প্রথম অংশ একটুখানি পাঠ করছি। আল্লাহ বলেন উতলু, আল্লাহ বলেন উতলু, এ নবী আপনি তেলাওয়াত করেন। এখানে কত বড় কথা, এটাকে বলে মওরুদ খাস, হুকুম আম। আসলে আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলতেছেন, নবী আপনি তেলাওয়াত করেন। আসলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষ যেন কোরআনের তেলাওয়াত করে। যারাই তেলাওয়াত করবে, যে ঘরে কোরআনের তেলাওয়াত হবে, যে ঘরে কোরআন পড়া হবে, যে জায়গায় যে এলাকায় কোরআন পড়া হবে, আল্লাহর আরশ থেকে, আসমান থেকে, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি আসতে থাকবে। আল্লাহ বলেন তেলাওয়াত করেন। এখন আমরা কতটুকু তেলাওয়াত করছি? আমরা যদি ইতিহাস তালাশ করি তাহলে দেখবো আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে বিছানায় ওনার মরণ হয়েছিল, ওই বিছানায় বৈশা বৈশা 70,000 বার আল্লাহর কোরআন খতম করছিলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। যার ফলে ইমামে আবু হানিফা 99 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছিলেন। 55 বারের হজের সময় কাবা ঘরের গিলাফে ধরে কাঁদছিলেন, আল্লাহ আমি আবু হানিফাকে মাফ করে দেন। গায়বী আওয়াজ আসছিল, হে আবু হানিফা, আল্লাহ শুধু আপনাকেই মাফ করেন নাই, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনি আবু হানিফার মাযহাবের সঠিক অনুসারী যারা হবে, হানফি মাযহাবের সঠিক অনুসারী যারা হবে, আপনার খাতিরে আল্লাহ তাদেরও মাফ করে দিবেন। ইমামে আবু হানিফা কোরআন কিভাবে মানুষকে মানুষ বানায়, ইমামে আবু হানিফা ওনার লাগাবাড়ি মুসিবেটা দূরে দূরে গান গায়, বাজনা বাজায়। আর ইমামে আবু হানিফা 40 বছর পর্যন্ত রাত্রিবেলায় ঘুমান নাই। ঘুমের জায়গায় এই দুনিয়া না, ঘুমের জায়গা কবর। কবরে যান, আল্লাহ আরামের ঘুমের ব্যবস্থা করে দিবেন। ইমামে আবু হানিফা তাকে যায় বললেন, আরে ভাই, তুমি তোমার ধর্মের কাজ করো, তবে তোমার গান এবং বাজনার আওয়াজে আমার বড় কষ্ট হয়। আমি রাত্রে রাত আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকি। কিতাবে আমি দেখলাম আশেপাশের মানুষ বলতো, আবু হানিফার কি হয়েছে রে, খালি খান্দে। আমার নবী হাদিসে বলেছেন, একটা মানুষ যখন দুটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহর আরশ কান্না শুরু করে দেয়। আল্লাহটাকে বলেন, আরশ কাঁদছো কেন? আরশ বলে, আল্লাহ দেখেন না আপনার বান্দারা কাঁদছে, এদের কান্না আমি আরশের সহ্য হয় না। মাহবুদ মওলা, ওই কান্নাওয়ালাদের মাফ না করা পর্যন্ত আমি আরশ আমার কান্দা ছাড়বো না। চুবরা আল পেশিমা নিয়ে আমি আরশের জাত আল আনিল মুযিনিবি, গুনাহগার যখন গুনাহগুলো স্মরণ করে করে কান্দে, আল্লাহর আরশ কান্দা শুরু করে দেয়। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বলেন, আরশ কান্দিস না, তুমি যাদের কান্না সহ্য করতে পারো না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আরশে শান্ত হয়ে যা, কান্নাওয়ালা বান্দা বান্দির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা চিরাচরিত একটা নিয়ম রেখেছে, চোখ দেখা হদেকে মায়ারি কুনদ ময়লে মারা জানিবে জারি কুনদ। আল্লাহ যদি কাউকে সাহায্য করার চান, আল্লাহর নিয়ম বিধান রয়ে গেছে, আল্লাহ তারে দেয় খান্দান, সে খান্দে, আল্লাহর সাহায্য তার কাছে আসে। এভাবে আবু হানিফা এভাবে কাঁদতেন। মুসিবাটাকে যে বললেন, আস্তে, তোমার ধর্মের কাজ আস্তে করো। সে কয় মোল্লা একটু কইলো আস্তে। পরের দিন থেকে আরো রাত দূরে গান গায়, বাজনা বাজায়। আবু হানিফা বলেন, না তোলাই ভালো ছিল, সর্বনাশ হইল। কদিন পরে দেখা যায় গানও নাই, বাজনাও নাই। ইমাম আবু হানিফা বলেন, অসুস্থ নাকি তারে দেখে আসি। আল্লাহর নবী বলেছেন, ফজরের পরে কোন অসুস্থ মানুষকে কেউ যদি দেখবার যায়, মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। মাগরিব পরে কোন অসুস্থ মানুষকে কেউ যদি দেখবার যায়, ফজর পর্যন্ত সারা রাত 70,000 ফেরেশতারা
তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ইমাম আবু হানিফা গেছেন যে দেখেন স্ত্রী ছেলে মেয়ে সবাই কান্দে, কি হয়েছে? বলে তার বিরুদ্ধে কেস, এমন কেস কয় মাসের ভিতরে তার বিল জামিন নাই। আবু হানিফা বলেন আমার প্রতিবেশী সে জেলে কষ্ট পাবে, হইতেই পারে না। আমাদের এমন যদি কেউ কষ্ট দেয় তাইলে বলবে তাড়াতাড়ি যেন তার বিল হয় না, আরো কষ্ট পাও। পরের দিন ইমাম আবু হানিফা কোর্টে গেছেন, ম্যাজিস্ট্রেট দেখিয়া চেয়ার ছাইরা দিছে। আবু হানিফা আপনি কেন আসছেন? আপনার কি কোনো কেস মামলা আছে? দেখেন ওই সময়ে আলিমদের কত কদর ছিল, চেয়ার ছাইরা দিছে, আপনি বসেন আমার চেয়ারে, আপনি কেন আসছেন? আবু হানিফা বললেন আমার কোনো কেস মামলা না, আমার প্রতিবেশী মুসলিমরা আপনি জেলে রাখছেন, পরে আপনি সাজা দিবেন, আজকে আসছি আমি তাকে জামিন করানোর জন্য। ম্যাজিস্ট্রেট বলে আবু হানিফা আপনি আসছেন তাকে জামিন করানোর জন্য, আপনার ইজ্জতে আপনার সম্মানে যত মানুষ এই মুহূর্তে জেলে আছে আমি সবাইকে জামিন দিলাম। ইমামে আবু হানিফা ওই মুসিবতটাকে ধরছেন, আমি যদি আগে জানতাম আগে তোমার জামিন করাতাম। তখন তাদের ধরছেন, হেও ধরছে, বাড়ি পর্যন্ত আসছে, আয়েশা কয় আবু হানিফা আপনি বলছিলেন আস্তে আস্তে আমি গান গাইবো, বাজনা বাজাইবো, আমার দরকার ধর্মের কাজ করবো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দূরে দূরে গান গাইছি, বাজনা বাজাইছি, এরপরও আমাকে জামিন করাই আপনি আনলেন, আপনার ইজ্জতে আজকে সব মানুষ জামিন পেল। আবু হানিফা আর দেরি না, আবু হানিফার হাত ধরে সে তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন কি করে? আল্লাহ বলেন উতুলো তেলাওয়াত করো। কোরআন কি করে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ 7 চক্কর দিবেন, এর ভিতরে তিনি 30 পারা কোরআন খতম করে নিতেন। যার কারণে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছিলেন। ওনার ইন্তেকালের পর কোন কিতাবে পাওয়া যায় ওনার ইন্তেকালের পর ওনার নামাজে জানাজায় 24 লক্ষ মানুষ শরীক হয়েছিল। শুধু নামাজে জানাজার নমুনাটা দেখে 20,000 ইহুদ নাসারারা কালিমা পড়ে মুসলমান হয়েছিল। 223 বছর পরে প্রয়োজন হয়েছিল ওনার কবর খুদার। 223 বছর পরে ওনার কবর খুদের লাশের গায়ের কাফনকে নতুন একবারে জগ পাওয়া গেছিল। আপনারা আওয়াজ দিয়ে সবাই বলেন কোরআন পড়লে লাভ না খাস্তা। আপনাদের সে আরো কিছু বলার চাই। নবীজি বসা, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পার্শ্বে বসা। হঠাৎ করে একটা মানুষ আসছে, একবারে জীর্ণ শীর্ণ স্বাস্থ্য, একবারে দুরবস্থা। নবী বলেন এ তোমার এই অবস্থা? সে বলতেছে আল্লাহর নবী একদিকে আমি রোগী, অপরদিকে আমি ঋণী, রোগের জ্বালায় ঋণের জ্বালায় আমার এই অবস্থা। কোরআন সব সমস্যার সমাধান কখন হবে? যদি কোরআনের আমল আমার কাছে আসে, তেলাওয়াত আসে, পড়া আসে। বুঝবার চেষ্টা করেন। নবী বললেন রোগের কথা বলবে না, ঋণের কথা বলবে না, আমি নবী তোমাকে আমল দিতেছি, তুমি যদি 15 পারা আছে সূরা বনী ইসরাঈল এর শেষ আয়াত নিয়ম করে পড়ো। এর আগে তাওয়াক্কালতু আলাল হাইয়িল লাযী লা ইয়ামুতু যদি পড়তে পারো, আল্লাহ তোমার সুস্থতা দিবেন, রোগ দুঃখ সরায় নেবেন, আল্লাহ তোমার ঋণ থেকে খালাসি দিয়ে আল্লাহ তোমাকে ধনী সুখী বানিয়ে দিবেন। লোকটা বলে নবী তো আমি তাওই চাই। বলে তুমি পড়া শুরু করে দাও। বেশ কয়েকদিন পরে লোকটার সঙ্গে দেখা, বেটা হৃষ্টপুষ্ট, তাজা তোনা, মোটা সোটা। নবী বলেন ওই দিন দেখলাম তোমার দুরবস্থা, আজকের এই অবস্থা। লোকে কয় আল্লাহর নবী আপনার দেওয়া আমলের দ্বারা আমার রোগও গেছে, স্বাস্থ্য ভালো। ও নবী আপনার দেওয়া আমলের দ্বারা আমার ঋণও গেছে, আল্লাহ আমাকে ধনী সুখী বানিয়ে দিয়েছেন। বলেন আমি যদি নিয়মিত ভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে অর্থনৈতিক লাইনে লাভ না খাস্তা। আমাদের 25 পারার সূরা সূরার 19 নম্বর আয়াত, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়ুল আযীজ। বাট্যখানা আয়াত, অর্থ এত সুন্দর, আল্লাহ বান্দাদের প্রতি বড়ই মেহেরবান। ইয়ারযুকু মান ইয়াশা, মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে
ইয়ারযুকুর তিনটা অর্থ লেখেন। এক নম্বরে হইল আল্লাহ যারে চান সুস্থতার নিয়ামত দেন, সুস্থতাই পৃথিবীর মানুষের জন্য সুখের মূল। দুই নম্বরে আল্লাহ তাআলা ইয়ারযুকু মাইয়াশা, যারে চান ইবাদত বন্দেগীর তৌফিক দেন, যে ইবাদত বন্দেগীর তৌফিক পাইল সে বড় সুখী, সে বড় আল্লাহর পক্ষের বড় রিজিক পাইল। তিন নম্বরে ইয়ারযুকু মাইয়াশা, আল্লাহ যারে চান টাকা পয়সা দন সামানা দেন। ভারতবর্ষের সবচেয়ে বড় আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা নিরীক্ষা করে বলে গেছেন যে 25 পারার সূরা শুরার 19 নম্বর আয়াত প্রতিদিন ফজরের পরে কেউ যদি 70 বার করে পড়ার অভ্যাস করে, এই মানুষ মরণ পর্যন্ত অভাব চিনবে না। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমি বলি আমার জীবনে পরীক্ষা নিরীক্ষা করে এই মানুষের পকেটের টাকা ফুরাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের দুশ্মনে বেরিয়েছে, আপনার সমস্যার শেষ নাই। মানুষ আমাদের কাছে খালি মোবাইল করে, হুজুর এই সমস্যা সেই সমস্যা, এই অসুবিধা সেই অসুবিধা। তাহলে শুনেন, উহুদ যুদ্ধে নবী আলাইহিস সালাতু সালামের 70 জন সাহাবী শাহাদত বরণ করছিলেন। চৌদেওয়ারের ভিতরে উহুদের পাহাড়ের পাশে আছে। আজও যদি আপনি ওখানে যান দেখবেন 1400 বছর আগে নবীর 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। 1400 বছর চলে গেছে, আজও যেন বোঝা যায় এই ময়দানটা কাঁদছে। নবীজি যুদ্ধ শেষে যখন বাড়ি ফিরলেন, শহরে আসলেন, মদিনায় আসলেন, কেউর মাথা কাটা, কেউর হাত কাটা, কেউর পাও কাটা। হঠাৎ করে খবর পাইলেন যে মুশরিকেরা, মক্কার কাফির মুশরিকেরা, চতুর্দিকের দুশমনেরা, তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আসতেছে যে মুসলমানদের এই দুনিয়ায় থাকতে দিব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাথী সঙ্গী সবাইকে দুনিয়া থেকে খতম করে দিব। সবাই নাউজুবিল্লাহ বলেন। নবী যখন এই খবর পাইলেন, ঘোষণা জানাই দিলেন, এই আমার সাহাবারা, হতে পারে তোমাদের মাথা কাটা, হাত কাটা, পাও কাটা, দুশমনেরা এভাবে আসতেছে, আমি নবী ঘোষণা দিলাম তোমরা তৈয়ার হয়ে যাও। কিতাবে আসে 200 সাহাবারা, কেউর মাথা কাটা, কেউর হাত কাটা, পাও কাটা, তারা স্বেচ্ছায় তৈয়ার হয়ে গেছেন। আমরা তাদের মোকাবিলার জন্য তৈয়ার আছি। গোয়েন্দা সংস্থারা বলতেছে, মুসলমানরা 70 জন সাথীকে হারাইছ, এরা আগের চেয়ে আরো কয়েক হাজার বেশি যোদ্ধারা আসতেছে, তোমাদের চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করার জন্য কোন সাহসে পা সামন দিকে বাড়াইতেছ? এই সময় তারা বলছিলেন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই গোয়েন্দারা, এই গোয়েন্দারা, আমাদের ভয় দেখাইবে না, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট, আল্লাহ আমাদের সাহায্য দিয়ে। এই কথা শোনার পরে গোয়েন্দারা তাদের কাছে রিপোর্ট করছে, এই তোমরা চাইতেছো তাদের মারবে, তারা বলে তাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তাদের সাহায্যের। তারও যেভাবে আসতেছে বোঝা যায় তারা তোমাদের খতম করে দিবে। গোয়েন্দাদের কথায় তাদের ভিতরে ভয় ঢুকে গেছে। যুদ্ধ ছাড়াই আল্লাহ মুসলমানদের জয়ী বানায় দিয়েছিলেন। এই আয়াতের তাফসীরে আসে, সমস্যা যদি হয়, অসুবিধা যদি হয়, কোনো বিপদ যদি দেখা দেয়, আপনি যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার পড়ার অভ্যাস করেন, নগদ আল্লাহ তাআলা আল্লাহর গায়বী খাজানা থেকে আপনাকে সাহায্য করবেন। তাইলে কি বুঝলাম? আল্লাহ বলেন ওতুলো তেলাওয়াত করো। সচরাচর সবাই বলে যে কোরআন সব সমস্যার সমাধান, আমরা সমাধান পাই না, তো মূলে আমাদের কাছে তেলাওয়াত নাই। আবু বকর ইবনে মারসাব রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময়ে ওনার স্ত্রী পার্শ্বে বইয়া কান্দেন। উনি বলছিলেন, কান্দো না, এই ঘরের কোনায় বসে বসে আমি 24,000 বার আল্লাহর কোরআন খতম করছি। হাতে পায়ে ধরি সকলকে বলি, আল্লাহ যে বলেন তেলাওয়াত করার জন্য, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে সবাই রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? এই জমিনে তেলাওয়াত করবেন, আপনি যেটুকু পারেন, যেটুকু পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়েন, 4000 নেকি।
19 বার পড়েন ৭৬,০০০ নেকি। প্রতিদিন ফজরের পরে বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি 19 বার পড়ার অভ্যাস করে, প্রতিদিন আল্লাহ তাআলা তার আমলনামায় ৭৬,০০০ নেকি দিয়া এই মানুষটাকে আল্লাহ তাআলা পরকালে দুজখের 19 জন দারোগাদের হাত থেকে আল্লাহ হেফাজত করে তার ঠিকানা আল্লাহ বেহেশতে করে দিবেন। আপনি যেটুকু পারেন পড়েন। আমি এই সময়ের অভাবে সব কথা বলতে পারবো না। 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি। 5 ওয়াক্তের নামাজের পরে একটা আমল যদি আল্লাহর কোরআনের একটা তেলাওয়াত যদি আপনার কাছে এসে যায়, আল্লাহ আপনাকে 7 লাইনে লাভবান বানিয়ে দিবেন। 7 লাইনে। 1 নম্বরে আল্লাহ তাআলা আপনার পাছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বরে এই আমলের বদলে আল্লাহ আপনার প্রতিদিন 70 বার রহমত, দয়া, মায়ার নজর ঢালবেন। 3 নম্বরে এই আমলের বদলে আল্লাহ তাআলা প্রতিদিন আপনার দুনিয়ার লাইনের 70টা হাজাত পুরা করে দিবেন। 4 নম্বরে পৃথিবীর আজকে মুসলমানদের জন্য সবচেয়ে বড় সমস্যা, দুশ্মনেরা খালি সাথায়, দুশ্মনেরা খালি মারে। 4 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে আল্লাহর কোরআনের এই তেলাওয়াত যাদের কাছে আসবে, আল্লাহ তাদের দুশ্মনদের হাত থেকে হেফাজত করে দিবেন। 5 নম্বরে শুধু আল্লাহ হেফাজত করবেন না, বরং এই আমলের বদলে আল্লাহ তাদের দুশ্মনদের উপর জয়ী বানিয়ে দিবেন। 6 নম্বরে পরকালে আল্লাহ তারে বিশেষ মহল হাজিরাতুল কুদুসে জায়গা দিবেন। 7 নম্বরে এই আমলের বদলে আল্লাহ তাদের পরকালে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। নবী তো বলেন, উম্মতেরা যখন সওয়াল করো জান্নাতুল ফেরদাউস বড় বেহেশতের সওয়াল করো। আর এই জান্নাতুল ফেরদাউস পাওয়ার যত আমল রয়ে গেছে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এই আমলটা সহজ। 5 ওয়াক্তের নামাজের পরে আপনি কি পড়বেন? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা আপনাদের এলাকায় আছে নি? আমলে কতটুকু আছে? আপনি 5 ওয়াক্তের নামাজের পরে একবার করে পড়েন, এটা নবীর আমল। নবীর আমল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক এলাকা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখা যায় গ্রামের মধ্যে হট্টগোল সুরগোল, দেখেন গ্রামের বড় সর্দার মুরব্বী তাকে 20 তারিখ সাপ কামড় দিছে, বেটা মরা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় হাত রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, বুকে হাত রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, কোমরে হাত রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, হাঁটুতে হাত রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, পায়ে হাত রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন। দেখা যায় বিষের অ্যাকশন দূর হয়ে গেছে, বোঝা গেছিল মারা গেছে, আল্লাহ তার পুরা হুঁশ ফিরাইয়া দিচ্ছেন। আমরা আমাদের ঘটনা বলি, আপনারা কি ভাববেন? 2012 সনে আমরা ভারতের দিল্লি থেকে মহারাষ্ট্রের নান্দেড় জেলার দিকে রেলওয়ে 28 ঘন্টার রাস্তা সফর শুরু করছি। আমাদের ডাব্বায় আমরা বাংলাদেশি 3 জন, আর ভারতের শিখেরা তারা 3 জন। এই বড় বড় বেঠায় পাগড়িওয়ালা, মুখে লম্বা দাড়ি। একটা লোক সিটে পড়ে গেছে, কেউ হাত টিপে, কেউ মাথা টিপে, কেউ পাও টিপে। আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে? তার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে। ডাক্তার বলছে তার আর মরণ ছাড়া গতি নাই, তাড়াতাড়ি তারে বাড়ি নিয়ে যাও। তখন আমার এক সাথী বলতেছে যে আমাদের একটা পানি পড়া আছে, আপনারা যদি খাওয়াইতে পারেন হয়তো তার আরাম হবে। তারা বলে না, আপনারা বাংলাদেশি মুসলমান, আপনাদের পানি পড়া নিব না। তখন সে আস্তে করে বলতেছে তাদের পানি পড়াটা দেও, দেখি আল্লাহ বাঁচায়নি। আমি উপরের সিটে একটা বোতল আমাকে দেওয়া হয়েছে, 7 বার দুরূদ শরীফ পড়লাম। জোয়ান মানুষটা বড় মায়া লাগছে, 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। এরপরে আবার দুরূদ শরীফ 7 বার পড়ে ফু দিলাম। তারে দেওয়া হয়েছে পান করো, পুরা বোতল পান করছে। 1-2 মিনিটের মাথায় কয় আমাকে বাথরুমে নিয়ে যাও। বাথরুমে গেছে, তার পেশাব হয়েছে, পায়খানায় হয়েছে, পেশাব পায়খানাতে বাইরে হয়ে আসে এইভাবে জোর হাত আমাদের দিকে লক্ষ্য করে কয়, ও বাংলাদেশি মুসলমানেরা, আপনাদের পানি পড়ায় আল্লাহ আমাকে মরণের গাড় থেকে জিন্দা করছেন।
আপনারা বলেন আল্লাহর কোরআনের তেলাওয়াতের অ্যাকশন আছে নি? আমরা করি না বলে আমাদের কাছে কিছু নাই। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে সূরা ফাতিহা, 2 নম্বরে আয়াতুল কুরসি। হায়রে আয়াতুল কুরসি! আপনি ঘর থেকে বাইর হবেন, ঢাকা যাবেন, চট্টগ্রামে যাবেন, বিদেশ যাবেন, নবী বলে গেছেন ঘর থেকে বাহির হওয়ার সময়ে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে 70 জন ফেরেশতা আল্লাহ তার জন্য পাহারাদার নিযুক্ত করে দেন। ঘুমানোর সময়ে আপনি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইয়া যান, আসমানের একজন স্পেশাল ফেরেশতা আপনার পাহারাদার হইয়া যায়। ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তার ঘর, তার লাগা ঘর, তার বাড়িতে 5-7টা ঘর যদি হয়, সবগুলো ঘরকে চোর ডাকাত সন্ত্রাসীদের হাত থেকে আল্লাহ হেফাজত করেন। জিন ভূতের আসর থেকে আল্লাহ হেফাজতে রাখেন। গ্রামে যদি আগুন লেগে যায়, তার ঘর আগুনে পুড়াইতে পারে না। ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, সারা এলাকা নিচের দিকে ধসে যেতে পারে। আয়াতুল কুরসি পড়নেওয়ালার ঘর ভূমিকম্প ধসাইতে পারে না। তাহলে 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, 2 নম্বরে আয়াতুল কুরসি। আসেনা আয়াতুল কুরসি আপনাদের কাছে? আমল আছে কতটুকু? 5 ওয়াক্তের নামাজের পরে পড়েন। নবী তো এক হাদিসে বলেন 5 ওয়াক্তের নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে সে মরতো আর বেহেশতে যাইতো। নবীর এক সাহাবী রাস্তা দ্বারা রওনা দিয়েছেন, এক জিন আসছে কুস্তি করতো। হায়াতুল হায়ওয়ান কিতাবে আসে। সাহাবী বলেন, আইয়ো কুস্তি চলছে, নিচে পড়ে গেছে। সে কয় আমি তাল মতো ধরতে পারি নাই। আবার কুস্তি চলছে, নিচে পড়ে গেছে। কয় আবার কুস্তি চলো, তৃতীয়বার নিচে পড়ে। কয়, ও নবীর সাহাবী, মনে হয় আপনার কাছে আয়াতুল কুরসির আমল আছে। এরে নবীর সাহাবী, যাদের কাছে আয়াতুল কুরসির আমল থাকবে, আমি জিন কেন, সকল জিনেরা মিলেও তার সঙ্গে কুস্তিতে পারবে না। তাহলে 1 নম্বরে সূরা ফাতিহা, 2 নম্বরে আয়াতুল কুরসি, 3 নম্বরে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, 4 নম্বরে সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত। নবী বলেন 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলগুলো যাদের কাছে এসে যাবে, আল্লাহ তাদের 7 লাইনে লাভবান বানিয়ে দিবেন। 1 নম্বরে পাঁচনের জীবনের গুণগুলো মাফ করে দিবেন। 2 নম্বরে প্রতিদিন 70 বার তার প্রতি রহমত, দয়া মায়ার নজর ঢালবেন। 3 নম্বরে তার দুনিয়ার লাইনের প্রতিদিন 70টা হাজাত পুরা করে দিবেন। 4 নম্বরে দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করবেন। 5 নম্বরে আল্লাহ তারে দুশ্মনদের উপর জয়ী বানিয়ে দিবেন। আজকে যদি বিশ্বের মুসলমানেরা এইভাবে আমল করত, বিধর্মীদের হাতে মায়ের খাইত না, আল্লাহ মুসলমানদের সারা দুনিয়ায় জয়ী বানিয়ে দিতেন। এমনকি অন্য হাদিস, অন্য আমল, ফজরের পরে আয়াতুল কুরসির সাথে 24 বার সূরা মুমিনুনের প্রথম 3খানা আয়াত কেউ যদি পড়ে, নবী বলেন আল্লাহ তারে দুশ্মন থেকে, সমস্যা থেকে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা সব কিছু থেকে আল্লাহ তারে হেফাজত করে নেবেন। আওয়াজ দিয়ে আপনারা সবাই বলেন, আল্লাহ যে বলেন উতুল তেলাওয়াত করো। তেলাওয়াতে আমি এত সময়ের আলোচনায় কি বুঝলাম? লাবনা খাস্তা। তাহলে আপনারা বলেন সবাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে বিবেক বিশ্বের বড় আদালত, আপনারা বলেন আপনাদের এই মাদ্রাসায় আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়নি? এখানে হিফজ শাখা, আমি জানলাম হিফজ শাখা আছে, সকালে বিকালে রাত্রে সব সময় হাফিজি ছেলেরা খালি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। নবীজির সাহাবী উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘরে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করতেন। ঘরের ছাদ ফাঁক করে একটা আলু ভিতরে চলে আসে, বয়ে উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, আলু চলে যায়, আবার তেলাওয়াত করেন, আলু আসে, বয়ে বন্ধ করেন, আলু চলে যায়। 3 বারের পরে আর পড়েন নাই। ফজরের পরে নবীর খেদমতে যেয়ে বলেন, আল্লাহর নবী আমি তেলাওয়াত করি, আলু আসে, তেলাওয়াত বন্ধ করে দেই, আলু চলে যায়, এরপরে আমি তেলাওয়াত করি নাই। নবী বলেন, সাহাবীরে সর্বনাশ করছো, তোমার তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকতের ফেরেশতাকে তোমার ঘরে রহমত বরকত শান্তি দিয়া পাঠাইয়াছিলেন। তুমি যদি সারাটা রাত ঘরে থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে, সারা রাত
আল্লাহর নূরের তৈরি ওই ফেরেশতা তোমার ঘরে থেকে তোমার ঘরের জন্য রহমত, বরকত, শান্তির জন্য দোয়া করতে থাকত। তাহলে এখানে হিফজ শাখায় ছেলেরা কোরআন পড়ে 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 একটা ছেলে যদি হাফিজ হয়ে যায়, এক কষ্টওয়ালা বুজুর্গ রাস্তা দ্বারা রওনা দিচ্ছেন, বিরাট গুরুস্থান সামনে পাইয়া মুরাকাবায় দাঁড়াইলেন। মুরাকাবায় ধরা পড়ছে সব মুর্দাদের কবরে আযাব হইতেছে। উনি চলে গেছেন, কয়েকদিন পরে আবার ফিরে আসতেছেন, আবার মুরাকাবায় দাঁড়াইলেন। এইবারে ধরা পড়ছে সব মুর্দারা গুরুস্থানের বেহেশতের আরামের চেয়ারে বসা আছে। এত জোরে করে বাসমান আশ্চর্য হয়ে দাঁড়িয়েছেন। এলাকার লোকজন কয়, হুজুর আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? কেন দাঁড়িয়েছি পরে বলবো, তোমরা কি আমল করছো? তো তারা বলে, না আমরা তো কোনো আমল করি নাই। না অবশ্যই, আমি মুরাকাবায় দেখলাম কয়েকদিন আগে আযাব, এখন আমি দেখতেছি গুরুস্থানের সব মুর্দারা বেহেশতের আরামের চেয়ারে বসে আছে। অবশ্যই কোনো আমল হয়েছে। এরা চিন্তা ফিকির করে, কয় হুজুর কয়েকদিন আগে আমাদের এলাকার এক হাফিজে কোরআন, তিনি হাফিজ ছিলেন, আলিম ছিলেন, মারা গেছেন। ওনার ইন্তেকালের পর এই গুরুস্থানে ওনাকে দাফন করা হয়েছে। হুজুর আমরা এটুকু জানি। কষ্টওয়ালা বুজুর্গ বললেন, এক কোরআনওয়ালার খাতিরে আল্লাহ পুরা গুরুস্থানবাসী মুর্দাদের কবরের আযাব মাফ করে দিয়েছে। এটা আংশিক হইতে পারে, আল্লাহ চাইলে চিরদিনের জন্য মাফ করে দিতে পারেন। তাইলে বোঝা গেল কোরআনওয়ালার দাম কত। ও আনন্দপুরের অত্র এলাকার মানুষ, আপনি কোরআন পড়ে পড়ে যখন কবরের বাসিন্দা হবেন, চিরাচরিত নিয়ম, মানুষ মারা গেলে একা ওই কবরে রাখিয়া ছড়াটি দিয়া মাটি দিয়া মানুষ চলে আসে। আপনি একবারে একেবারে অসহায়। যারা কোরআনওয়ালা, নবী হাদিসে বলে গেছেন, হঠাৎ দেখবে হাসিন সুরত ধরে, মানে একটু সুন্দরী মেয়ের সুরত ধরিয়া কে জানি আপনার কবরে আসা আপনার মন বুলায়। আপনি জিজ্ঞেস করবেন, কে গো সুন্দরী? ভালো কবি সুন্দর, কয়েকটি নজর চক্ষু তুলে চাইলে ধরার পানে পাগল হইতো সকল মানুষ সেই যে নূরের টানে। সুবহানাল্লাহ। একটি নজর চক্ষু তুলে চাইলে ধরার পানে পাগল হইতো সকল মানুষ সেই যে নূরের টানে। এমন একজন সুন্দরী এসে কয়, এ চিন্তা করিস না, সব চলে গেছে, আমি তোর সাথী হইলাম। আপনি বলবেন, কে তুমি আমার সাথী হইলা? বহু সাথী ছিল দুনিয়ায়, সব ছেড়ে দিছে, তুমি কয়দিন থাকবা গো? উত্তরে বলবে, তুমি আমাকে কেন চিনো না? এ কোরআন এই নামাজ যাইয়ার যা হাসতে মাহবুবে হাসিনে দিল সাতা। দুনিয়ায় যে ওয়াজ শুনে কোরআন পড়ছিলে, নিয়মিতভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছিলে, তোমার জীবনের কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা আমার ন্যায় সুন্দরী মেয়ের সুরত বানাইয়া আল্লাহ আমাকে তোমার কবরের সাথী বানাইয়া দিচ্ছেন। বুঝলাম তুমি আমার জীবনের কোরআনের আমল সাথী হইছ, কয়দিন থাকবা? উত্তরে বলে নবী বলে গেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে কোরআনকে সামনে রাখবে, নিয়মিত ভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, ওই কোরআন সুন্দরী সূরত ধরে বলবে, চিন্তা করিস না, তোর এমন সাথী আমি, তোকে বেহেশতে না পৌঁছানো পর্যন্ত আমি তোমার সাথ ছাড়বো না। আপনার কথা তার কথা শেষ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবেন, নাম কান্না উম্মাতিল আরুস। বাসর রাতে স্বামী স্ত্রী যেভাবে আনন্দ উল্লাস করে, এইভাবে আরামের গুমগুমারে কিয়ামতের ইসরাফিলের সিংহার ফুসারা তোমার আরামের গুম কেউ ভাঙাইবে না। তাই তো প্রান্তশালায় আল্লাহ বলে গেছেন, জাগবে যদি যাবে রে অমন, আছে যদি তোমার প্রাণ, ঘুমের সময় অনেক পাবে যখন যাবে গুরুস্থান। এভাবে কোরআনকে সাথী বানাইয়া নিয়মিত ভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আপনি যদি কবরে যান, আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে কবরে আরামের ঘুমের ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, কোরআন পড়ায় লাভ না খাস্তা।
একটা হইলো আমি নিজে পড়বো, আরেকটা হইলো আমার ছেলে মেয়েদের পড়াবো। কোরআন শিখাও ছেলে মেয়েকে। ওহে মুসলমান, জানকাবাদের সময় তুমি পাইবে আসান। ছেলে মেয়েকে যদি কোরআন শেখান, দিন শিখান, ইমান আমল শিখান, ছেলে মেয়েদের নেক আমলের কারণে, কোরআনের আমলের কারণে আল্লাহ তাআলা মা বাবার মরণ সহজ করে দেন। আওয়াজ দিই সুবহানাল্লাহ। আমি আমার কথা বলি, আমার আম্মা জান, আমরা 3 ভাই 4 বোন, আমরা মায়ের স্বাস্থ্য কেউ পায় নাই, আমরা বড় চিন্তিত। মা যদি ঘরে পড়েন অসুস্থ, ওনার লাড়াচাড়া কে করবে? আমি দিল্লিতে গাছতে আসরের নামাজের পরে আমলে আমার কাছে মোবাইল গেছে, আমার আম্মা জান আসরের নামাজ সুন্দরভাবে পড়ছেন, যায় নামাজে পড়ছেন। আসরের নামাজের পরে শুক্রবার দিনে আসানের সঙ্গে মায়ের মরণ হয়ে গেছে। আমার নবী বলে গেছেন, শুক্রবার দিনে অথবা রাতে কেউ যদি মারা যায়, তার কবরের আযাব মাফ। এমনকি কোনো মুসলমানও যদি শুক্রবার দিনে অথবা রাতে মারা যায়, শুক্রবারের দিন এবং রাতের ইজ্জতে অমুসলমানকেও আল্লাহ আযাবটা হালকা করে দেন। তাহলে কোরআন শিখাও ছেলে মেয়েকে। ওহে মুসলমান, জানকাবাদের সময় তুমি পাইবে আসান। ছেলে মেয়েকে যদি আপনি কোরআন শিখান, দিন শিখান, আমল শিখান, আল্লাহ আপনার মরণ সহজ করে দেবেন। নিজে কোরআন পড়েন, ছেলে মেয়েদের পড়ান, পড়নেওয়ালাদের মহব্বত করেন। একটা কথাই আজকে বলবো, যারা মাদ্রাসা পড়ান, আসাতিদা একরাম, উস্তাদগণ, যারা ছাত্ররা পড়ে, এরা হইল সরাসরি নবীজির মেহমান। একই রাতে মুলকে শামের এক বাদশাহ নবীজিকে 3 বার স্বপ্নে দেখছিল। আপনাদের সুবহানাল্লাহ না পড়ায় আমি বুঝতেছি আপনারা প্রতি রাতে আরো বেশি দেখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একই রাতে 3 বার স্বপ্নে দেখছে। কি দেখে? নবী বলেন, বাদশাহ আরামে ঘুমাইছো, আমার মেহমান কষ্ট পাইতেছে, ঘুম ভাঙবো, মেহমানের কদর করো। বাদশার ঘুম ভাঙছে, মেহমান খুঁজে পায় না, আবার ঘুমাইছে, আবার এই স্বপ্ন, ঘুম ভাঙছে, মেহমান খুঁজে পায় না, 3য় আবার ঘুমাইছে। নবী বলেন, দেখো আমি এখন 3 বার দেখা দিলাম স্বপ্নে, আমার মেহমান কষ্ট পাইতেছে, কদর করো, নাহলে কিয়ামতে আমি নবীর সুপারিশ পাইবা না। বাদশা বড় চালাক, 3য়বারে কয়, নবী আপনি বলেন আপনার মেহমান, আমি তো খুঁজে পাই না। নবী বলেন, ওই মসজিদে দেখো আমার মেহমানেরা। বাদশা যে দেখে বিদেশি মাদ্রাসায় পড়িয়া 3 জন ছাত্র। তোমাদের বাড়ি বিদেশে, কেন আইছিলা? পড়বার আইছিলাম, মাদ্রাসা পাই না, টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমরা বড় কষ্টে আছি। বাদশা পরিচয় না দিয়া তাদের বাড়িতে নিয়ে বাদশাহী খানা দিল, দামি দামি কাপড় দিল। ছাত্ররা চিন্তা কয়, বাদশা হইয়া আমাদের এত আদর করলা। বাদশা কয়, আমি বাদশা হইতে পারি, তোমরাও কম না। ছাত্ররা কয়, আমরা মোল্লা বেটাই, মুন্সি বেটাই মানুষ, কয় আমরা কম না। অর্থ কি? বলে, তোমরা 3 জন ছাত্রের কারণে আজকের রাতে আমি নবীকে 3 বার স্বপ্নে দেখছি। ইয়াহিয়া ইবনে মাআজ রাদিয়াল্লাহু আনহু ছাত্রদের পাছনে টাকা পয়সা খরচ করার কারণে 3 লক্ষ টাকার মতো ঋণী হয়ে গেছেন। রাতের অন্ধকারে পেরেশান হয়ে মুনাজাত করে ঘুমিয়ে আছেন। স্বপ্নে দেখেন নবীজিকে। নবী বলেন, হে ইয়াহিয়া ইবনে মাআজ রাদি, আগামীকাল থেকে ওদিকে যাত্রা শুরু করবে। আমি নবী বললাম, আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইয়াহিয়া ইবনে মাআজ রাদি পরের দিন থেকে যাত্রা শুরু করছেন। যেখানে যান মানুষ এসে কয়, হুজুর নসিহত করেন, আমাদের জন্য দোয়া করেন। নিজের দেশ ফাঁস করে অন্য দেশে চলে গেছেন। এখানেও মানুষ কয়, হুজুর আমাদের নসিহত করেন, দোয়া করেন। আর উনি বলেন, নবী বলছেন ঋণ মুক্তির ব্যবস্থা হবে, কিছু হয় না। তো হঠাৎ করে দেখা যায় ওই দেশের রাজবাড়ি থেকে রাষ্ট্রীয় গাড়ি আসছে, ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়া রাজবাড়িতে নেওয়ার জন্য। একটু জোরে কোন সুবহানাল্লাহ। পরে কথা শুনেন, উনি গেছেন, যাওয়ার পরে রাজকন্যা বলতেছে, আপনি কত টাকা ঋণী? মেয়েটা কি আলিমুল গাইব, ওই কত টাকা ঋণী? উনি সুদা বলেন, মা গো আমি 3 লক্ষ টাকা ঋণী। মেয়েটা না রাখছে ওনার সামনে 4 লক্ষ টাকা। এমনি মা দাদি বলেন, মা গো তুমি বলছো আমি কত টাকা ঋণী? আমি সুদা বললাম 3 লক্ষ টাকা ঋণী। 4 লক্ষ কেন রাখলা?
মেয়েটা কয় আপনি আগে বলেন কেন এদিকে আসছেন, আমি পরে বলবো কেন দিলাম। উনি বলেন আমি ঋণী হইয়া পেরেশান হয়ে ঘুমাই আছি, নবীকে স্বপ্নে দেখলাম এদিকে আসার জন্য। মেয়েটা কয় আপনি যে রাতে স্বপ্নে দেখছেন এদিকে আসার জন্য, ও রাতে আমিও স্বপ্নে দেখছি নবী বলছেন আমি আপনার ঋণ মুক্তি করে দেওয়ার জন্য। জাতি বলেন ভালো কথা, আমিও স্বপ্নে দেখে আছি, তুমিও দেখছো, 3 লাখ দাও, 4 লাখ কেনে আপনার উসিলায় যে নবীকে স্বপ্নে দেখলাম এর শুকরিয়া দান 1 লক্ষ টাকা বেশি দিলাম। কি বুঝলাম, এখানে যারা মাদ্রাসায় পড়ানেওয়ালা আসাতিজায়ে কেরাম ছাত্র যারা পড়ে এরা সরাসরি নবীজির মেহমান, নবীর মেহমানদের যারা কদর করবে, এদের যারা মায়া করবে। আমাদের পাকিস্তানের এক মুরব্বী উনি একটা কারগুজারি শুনাইলেন, একটা বড় মানুষ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম ছাত্রদের খোরাকের ব্যবস্থা করে, বোর্ডিং এর ব্যবস্থা দেয়, ছাতা দেয়, দাম খয়রাত করে। লোকটা মারা যাওয়ার পর দেখা যায় আটকা পড়ে গেছে, মনে করেন স্বপ্নের কথা কিয়ামত যেন হয়ে গেছে, লোকটা আল্লাহর সামনে আটকা পড়ে গেছে। মাদ্রাসার ছাত্ররা কয় আরে উনি আমাদের খোরাকের ব্যবস্থা করতেন, উনি আটকা পড়ছেন, চলো আমরা ওনাকে আগুইয়া নিয়ে আসি। আল্লাহ তাকে বলেন তোমরা কারা? আল্লাহ আমাদের চিনবেন না, আমরা তো আনন্দপুর মাদ্রাসার ছাত্র, উনি আমাদের খোরাকের ব্যবস্থা করতেন, আমরা আসছি ওনাকে রিসিপশন করার জন্য, সম্মান দেওয়ার জন্য। আল্লাহ বললেন নাও তোমাদের খাতিরে আমি তাকে মাফ করে দিলাম। কি বুঝলাম যে এই ধরনের মাদ্রাসায় পড়ানে বলা এরা নবীজির মেহমান। মাদ্রাসারে যারা ভালোবাসে, আলিম ছাত্রদের যারা মহব্বত করবে, ওদের মরণের সময় বেহেশতের ফেরেশতারা তাদের গলায় বেহেশতের ফুলের মালা লাগাইয়া দিবে। আমাদের এক মুরব্বী ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ঘটনা বলতেন মাদ্রাসার পাশে একজন বিধবা আর আরবিটি মহিলা মেয়ে মানুষ, ম্যাডাম মাদ্রাসারে ভালোবাসতো, আলিম ছাত্রদের মহব্বত করতো, সামর্থ্য অনুযায়ী বিটি ছাদা দিত। মেয়েটার সক্রাত শুরু হয়েছে, আপনারা বসে কেউ সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, শিকালমায় শাহাদাতের তালকিন দেয়, বিড়ি বেহুশ। হঠাৎ একটা মুস্কি হাসি মাইরা কয় এ আমার আপনারা মাদ্রাসা বরাবর একটা রাস্তা ক্লিয়ার করে দাও। কেন গো? বলে আমি মরণের বিভূষিতে দেখতাম, মাদ্রাসাতে যে আমি ভালোবাসি, আলিম ছাত্রদের মহব্বত করি, আমার সামর্থ্য অনুযায়ী আমি যে ছাদা দিতাম, মরণের বিভূষিতে দেখলাম মাদ্রাসা থেকে নিয়ে আমার ঘর পর্যন্ত বেহেশতি ফেরেশতাদের বীর শুরু হয়ে গেছে। এদের প্রত্যেকের হাতে বেহেশতের ফুলের মালা, আর সে আমার গলায় বেহেশতের ফুলের মালা লাগাইত। হাতে পায়ে ধরে বলছি সামনে যারা আছেন, আপনাদের মরণের সময় বেহেশতের ফেরেশতারা আপনাদের গলায় বেহেশতের ফুলের মালা লাগাইতো। সবাই চাননি? কে কে চান? হাতটা ওঠান। আল্লাহ আল্লাহ আমাদের এই ভাগ্যবান বানাই দিয়েন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন। হাতখানা আল্লাহকে ওয়াস্তে একটু পকেটে, যে যা পারেন মেহমান মুসাফির বহুদিন পরে আসছি, সাহস যেন হারায় নিছি। 81-82 বছর বয়স চলতেছে, সাহসে দেয় না দূরের সফর, প্রায় অনেকের অনুরোধে দাওয়াত রেখে যাইতে পারি না। আজকে যেন একটু হিম্মত করে সাহস করে আপনাদের এখানে আসছি। আল্লাহকে ওয়াস্তে মুসাফির গুনাহগার হইল, তার দোয়া কবুল। যে যেটুকু পারেন নগদ দেন, আপনারা বাকি লেখান, নগদ প্রত্যেকে পকেটে একটু হাত দেন, দেন যে যেটুকু পারেন। আল্লাহর দেওয়া মাল থেকে আপনি এক দিবেন। আলহামদুলিল্লাহ আমার সভাপতি সব 100 টাকা আল্লাহ কবুল করে, যে আরো মুরব্বী 50টা টাকা আল্লাহ কবুল করেন। বুরহানুদ্দিন, আরে মা বাবা কত ভাগ্যবান ছিলেন। শেখ বুরহানুদ্দিন বুরহানুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন। সবাই আমিন বলেন। কি নাম? ইজ্জাদ আলী সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন। বুখারী শরীফের হাদিসে নবী বলে গেছেন পূর্ব আকাশের সূর্য ওঠার সাথে সাথে একজন ফেরেশতা জমিনে এসে দোয়া করে, কায়ে খোদা ইয়া মনে তারা সায়দার হরতের অনুসার আয়োজে দা সদা হাজার। একজন ফেরেশতা জমিনে এসে দোয়া করে, আল্লাহ আল্লাহর রাস্তায় যে এক খয়রাত করলো তারে একের বদলে লাখ দান করে। আনন্দপুর 1000 টাকা আল্লাহ কবুল করেন। সামনে যারা বসে আছেন সবার নামটা আসলে আমরা বড় খুশি হব, আল্লাহ খুশি হবে। কি নাম?
মঈনুদ্দিন সাহেব 1000 টাকা। মঈনুদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করেন, 1 লাখ দেন। ফিরিস্তার দোয়া, আল্লাহ আপনার রাস্তায় যে এক খয়রাত করলো তারে 1 বদলে লাখ দান করেন। আল্লাহ মঈনুদ্দিন সাহেবের খয়রাত কবুল করেন, নেকের সঙ্গে হায়াত বাড়ায় দেন। আল্লাহ 1 লাখ দেন, খয়রাতের সওয়াব ওনার মুর্দাদের রুহের উপরে পৌঁছে দেন। আল্লাহ প্রত্যেকের খয়রাতের সওয়াব যার যার মুর্দাদের রুহের উপর পৌঁছে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সামনে যারা বসা আছেন আল্লাহ কেউ আসতে বলছি বাড়ির জায়গায় থাকবে, লাহোর কিলায় দেখে এলাম জাহাঙ্গীরের প্রাসাদ ভাই শূন্য প্রাসাদ মরছে কেঁদে, আজকে তাদের কেউই নাই। বাড়ির জায়গায় থাকবে, জমির জায়গায় থাকবে, আপনি থাকবেন না, ও কিছু সঙ্গে নিয়ে যান। নবী বলে গেছেন এই খয়রাত গুলো আপনার কবরে দলিল হিসাবে ওকালতি করবে, দলিল হিসাবে আপনার পক্ষে ওকালতি করবে। দেন দেব আল্লাহর দরবারকে। আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করেন। আব্দুল হক সাহেব তাবলিগি হ্যাঁ, তাবলিগি হ্যাঁ। ইনার স্ত্রী অসুস্থ, 1000 টাকা আল্লাহ কবুল করেন, সবাই আমিন বলেন। আল্লাহ ওনার স্ত্রী সহ সকল বিমারীকে আল্লাহ আপনার কুদরত দ্বারা শেফা দেন। দারুল শিফা থেকে শিফায়ে আমিলা আজিলা কামিলা আতা ফরমান। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাসুম আহমদ মধু দত্ত, মা বাবার হায়াতের লাগি, দাদাদের মাহফুজের লাগি 3000 টাকা। জি, মাসুম আহমদ মধু দত্ত মা বাবার হায়াত দারাদের জন্য, জিন্দা মুর্দার সবার মাগফিরাতের জন্য 3000 টাকা আল্লাহ কবুল করেন, সবাই আমিন বলেন। আল্লাহ মা বাবার সহ মুরব্বীদের নেকের সঙ্গে হাত বাড়ায় দেন। আল্লাহ এই খয়রাতের সওয়াব তান সকল মুর্দাদের রূহের উপর পৌঁছে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সামনে আলহামদুলিল্লাহ বেশ মানুষ বসা, আর অনেক মানুষের বাপ দেখতে বড় মায়া লাগে। আল্লাহকে ওয়াস্তে দেন দেব আল্লাহর দেওয়া মাল থেকে মানুষের সুন্দরভাবে চলবে, তেলাওয়াত হবে, আপনি থাকবেন না, কিন্তু ওই তেলাওয়াতকারীদের সওয়াব আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। একটা হলো নিজের আমল, আরেকটা হলো আমার দ্বারা যেন কিছু আমলওয়ালা লোক তৈরি হয়, তাহলে এই আমলওয়ালাদের সওয়াব আপনার কাছে পৌঁছতে থাকবে, কবরে আল্লাহ পৌঁছাইতে থাকবেন। যারা সামনে বসে আছেন 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, যত আপনাদের মনের চাহিদা হয় আগ্রহের সাথে দেওয়ার জন্য আমরা আপনাদের আব্দুল সামাদ মানিকপুর 500 টাকা। আব্দুল সুবহান সাহেব মানিকপুর 500 টাকা আল্লাহ কবুল করেন, সবাই আমিন বলেন। আর কেউ আছেন সামনে যারা বসে আছেন দেন দেব, ওই আমার এক মুরব্বী দেন। মাদ্রাসার নামে মতন সাহেব বহুত বড় হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ নেকের সঙ্গে হায়াত বাড়ায় দেন। আল্লাহ খয়রাতের সওয়াব মুর্দাদের লোকের উপরে পৌঁছে দেন। 1 লাখ দেন। আরো কয়জন মৌলানা হুসেন আহমদ সাহেব 500 টাকা। জি, মৌলানা হুসাইন আহমদ সাহেব দেন দেব, আলিমরা দেন দেব। আলিমদের বড়ই সম্মান, কেউ ইজ্জত না দেব, আল্লাহ ইজ্জত দেন। হুসাইন আহমদ সাহেব, মৌলানা হুসাইন আহমদ সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন, নেকের সঙ্গে হায়াত বাড়ায় দেন, খানদানকে উজালা করেন, খয়রাতের সওয়াব মুর্দাদের লোকের উপর পৌঁছে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো কয়েকটা নাম বদরুদ্দিন আবিদ নামে 1000 টাকা ছেলে বদরুদ্দিন আবিদ 1000 টাকা আল্লাহ কবুল করেন, সবাই আমিন বলেন। সমস্যায় আছেন আল্লাহ যেন কুদরত দ্বারা সমাধান দিয়া দেন, সবাই আমিন বলেন। মা বাবা দোয়া করেন ওনার জন্য। জি আলহামদুলিল্লাহ, আমার সভাপতি সাহেব 1000 টাকা। ফয়জুর রহমান সাহেব না আসার কারণে আমি তো চিন্তা বেশ দিন ধরে আসা যাওয়া নাই, বহুদিন পরে আসা,
আল্লাহ তাআলা মাওলানার খয়রাত কবুল করেন, সবাই আমিন বলেন। আল্লাহ একে লাখ দেন, খয়রাতের সব মুর্দাদের রূহের পরে পৌঁছে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ দিবানি না, তাড়াতাড়ি দিলেই তো শেষ হয়ে যেত। আজ একটা মাদ্রাসা চাহিদা আপনাদের দিকে, আল্লাহর দেওয়া মাল থেকে দেওয়া খয়রাতে মাল বাড়ে। কেউ যদি বলেন হুজুর আমরা গরিব রে বা, নবীর কাছে গরিব যে কয় ধনী হইতো, নবী বলেন খয়রাত করলে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। খয়রাতে মাল বাড়ে, দিলে পাওয়া যায়। দেন আল্লাহর দেওয়া মাল থেকে। আরো দুই একটা নাম আসছে। জি জি আলহামদুলিল্লাহ, আযান হয়ে যাবে, দোয়া করুন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام وعلى آله وأصحابه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম যে দোয়াখানা পড়ছিলেন, আমরাও পড়লাম, আল্লাহ আমাদের মাফ করে দাও। কিতাবে দেখছি দিনের কথাবার্তা শেষে দোয়া করলে দোয়া আপনার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের মাফ করে, আমাদের জিন্দা মুর্দার সকলকে মাফ করে দেন, মা বাবার গুনাহ মাফ করে, মা বাবার খানদানের সকল মুর্দেগানকে মাফ করে দেন। আজকের এই আয়োজনের উসিলায় অত্র এলাকার মুর্দাদের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানাই দেন। আল্লাহ আমাদের বিমারীদের শেফা দেন। বড় বড় রোগ বেরিয়েছে, ওগুলো আল্লাহ আমাদের দিও না। আল্লাহ ক্যান্সার রোগ দিও না, আলসার রোগ দিও না, স্ট্রোক রোগ আমাদের দিও না, অর্ধঙ্গ ভাব রোগ আমাদের দিও না। হাত পা বেবস করে বিছানায় ফালাই আমরা মাইও না। আল্লাহ পেশাব পায়খানা করে বিছানায় যেন বড়াই না। আল্লাহ সুস্থতার ভিক্ষা চাই, মরণ পর্যন্ত আমাদের সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ হুশ বুদ্ধি ঠিক থাকা অবস্থায় ইমানের কালিমা ফরাইয়া ফরাইয়া আমাদের মরণ দিও। ইদানিং কয়েকজন সাক্ষাতের মানুষকে দেখলাম কিচ্ছু বুঝে না রে, কিচ্ছু শোনে না। আল্লাহ হুশ বুদ্ধি ঠিক থাকা অবস্থায় ইমানের কালিমা ফরাইয়া ফরাইয়া আমাদের মরণ দিও। আল্লাহ অভাবের অভাব দূর করে দাও, ঋণীদের ঋণ থেকে খালাসি দান করে দাও। ও দুনিয়া আল্লাহ গরিব হয়ে ধনীর দ্বারে হাত উঠেছে। আমরা জানি আপনার কাছে অভাব নাই, আপনার গায়েবী ধনের ভান্ডার থেকে আমাদের সাহায্য করে, সাহায্যের দ্বার আমাদের জন্য খুলে দাও। এ আল্লাহ ঘরে বাইরে সফরে হজরে দেশে বিদেশে আমাদের যে যেখানে আছে সকলকে আল্লাহ হেফাজত করে রাখো। আল্লাহ আমাদের সেখানে কবুল মঞ্জুর করেন, দিন দিন তার তরক্কি দান করেন, এলাকাবাসীর মন মাদ্রাসার দিকে ধাবিত করে দেন। আজকের ওয়াজকে আশাতীতভাবে কামিয়াব করেন, কবুল মঞ্জুর করেন। কাল কিয়ামতে এই সমস্ত আমলগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিবেন। ইয়া আল্লাহ নেককারদের সাথে নিয়ে আমি গুনাহগার, যদিও গুনাহগার, মুসাফিরের দোয়া তো কবুল। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, রহম করেন, দয়া করেন, মায়া করেন। آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.